মামা, হ্যাঁ একটা কথা বলি। বলো। ধরেন আপনি একজন দর্শনকারী। আমি কিল্লে দিতাম এই দর্শনকারী। আরে ধরেন না, একটা জিনিস বোঝানোর জন্য বলতেছি, আপনি একজন দর্শনকারী। না, আমার বোঝার দরকার না একটা জিনিস, আপনি এত খারাপ একটা নিকৃষ্ট কাজ আপনি আমার উছিলা কেন দিবেন? আমি ধরতে পারবো না। একটু মনে করেন। কিনলে আমি মনে করতাম এত নিকৃষ্ট কাজ আমার মনে হয় কেন কেন আমি করবো? আজ পর্যন্ত আপনি দেখছেন নি 20 বছরে যত সরকার আসছে গেছে, 20 বছরে আপনি দেখছেন কোনো একটা দর্শনকারী বিচার হইতে না। জনসম্মুখে, না। একটা এনকাউন্টার হইতে, না। একটা ফাঁসি হইতে? না। হ্যাঁ, না পাবলিকের হাতে তুলে দিছে দেন দর্শনকারী আপনারা মাইরালাম দিছে, দেখছেন? না। হ্যাঁ, তো এটা এত নিকৃষ্ট কাজ না? হ্যাঁ, তো এটা আমি কিনলে গিয়ে ধর্ম মনে করবো। আপনি অন্য কিছু থাকলে কোন জাস্ট একটা টপিকস বোঝানোর জন্য টপিক কি ফাইজলামি? তাই তুই ফাইজলামি করবি না কইলাম, অন্য কোনো টপিক থাকলে কথা কও। আচ্ছা, চাইতে না, আপনি যদি একটা টপিকস মনে করেন যে আপনি একজন দর্শনকারী। এটা চেত মনে গেলে এটা এত এত নিকৃষ্ট একটা কাজ, এটা আমি মনে করবো কি লেগা? আমি এটা মনে করতে পারবো না, কোনোভাবে এটা মনে করতে পারবো না। দেখেন আমাদের দেশে যে পরিমাণ দর্শন এই পর্যন্ত হয়েছে, দীর্ঘ 20 বছরে আমি আমার চোখের দেখা দেখিনি কখনো। হ্যাঁ, কোনো একটা দর্শনকারীর ফাঁসি হইতে, কোনো একটা দর্শনকারীকে জনসম্মুখে মাইরা ফেলাইতে দেখিনি। এটা সমাজের সবচেয়ে নিকৃষ্ট কাজ। দর্শন করে তো করে, এই যে শিশুগুলারে আবার মাইরাও ফেলায়, ঠিক আছে, দর্শন করে। আর সঠিক বিচার তো পায় না, কারণ আমাদের দেশের আইন অতটা মজবুত না। সব ক্ষেত্রে কিন্তু মজবুত থাকলেও এই ক্ষেত্রে আমি দেখছি আইনটা এত মজবুত না। না ইসলামিক আইন আছে এই দর্শনের ক্ষেত্রে, না আমাদের দেশের সরকারের আইন আছে, কোনোটা আইনে নাই। তা আমারও উচিত, আমার বিবেক পায় যে সময় দর্শনকারী ধরা খাইব সবাই মিলে যায় তার মাইরা ফেলাইব। হ্যাঁ, আমরা সরকারের জনগণের হাতে তুলে দিব, 2-4টা জন্য তুলে দিব, মানুষ যখন ফিরে মাইরা লাইব তখন বুঝবো যে আসলে দর্শনকারী দর্শন করলে জনসম্মুখে মরে যেতে হবে, তখন আর ভয়ে তখন আর মানুষ দর্শন করবো না। তো আপনারাই বলেন আসলে দর্শনকারীর বিচার কিভাবে হওয়া উচিত, কমেন্টে ইনশাল্লাহ বলে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।